সতর্ক থেকো, সতর্ক থেকো বা সতর্ক হওয়া। এর জন্য আমরা বলবো ওয়াচ আউট। ওয়াচ আউট এর অর্থ হচ্ছে সতর্ক হওয়া। সৌভাগ্য, আমরা বলি না সৌভাগ্য, বলবো গুড লাক। গুড লাক মানে সৌভাগ্য। এটা যেতে দাও, এটা যেতে দাও বলি আমরা মাঝে মাঝে ইউজ করি, বলবো লেট ইট গো। লেট ইট গো। লেট ইট গো এর অর্থ হচ্ছে এটা যেতে দাও। ঠিক আছে? এতক্ষণ বা এতদিন, আমরা বলি না এতক্ষণ, এতক্ষণ কি সময়, তাহলে এতক্ষণ বলার জন্য আমরা ইউজ করবো সো লং। সো লং মানে এতক্ষণ। কোনো ধারণা নেই, কোনো ধারণা নেই। নো আইডিয়া। নো আইডিয়া। আইডিয়ার অর্থ হচ্ছে ধারণা। আমি তাকে বিয়ে করতে চাই, আমি তাকে বিয়ে করতে চাই। আই ওয়ান্ট টু ম্যারি হার। আই ওয়ান্ট টু ম্যারি হার। ম্যারির অর্থ হচ্ছে বিয়ে। তাকে খুশি করা মুশকিল, তাকে খুশি করা মুশকিল। বলবো হি ইজ হার্ড টু প্লিজ। হি ইজ হার্ড টু প্লিজ। প্লিজের মানে হচ্ছে খুশি। ঠিক আছে? তাকে খুশি করা মুশকিল বা তাকে খুশি করা একটু অসম্ভব বা কঠিন কাজ, সেটা আমরা বলার জন্য এই সেন্টেন্সটা ইউজ করবো। হি হ্যাজ হার্ড টু প্লিজ। তাকে খুশি করা মুশকিল। তার পিছে যাও। ফলো হিম। ফলো হিম। ফলোর অর্থ হচ্ছে অনুসরণ করা। ঠিক আছে? ফলোর অর্থ হচ্ছে অনুসরণ করা। তৈরি হয়ে যাও। তৈরি হয়ে যাও। গেট রেডি। গেট রেডি। রেডির অর্থ হচ্ছে প্রস্তুত হওয়া বা তৈরি হওয়া। ঠিক আছে? মজা করো। মজা করো। হ্যাভ ফান। হ্যাভ ফান। ফানের অর্থ হচ্ছে মজা। ঠিক আছে? আমার টিকিট হারিয়ে গেছে। আমার টিকিট হারিয়ে গেছে। I have lost my ticket. I have lost my ticket. Lost মানে হারানো। ঠিক আছে? আমার পয়সা চুরি হয়ে গেছে। আমার পয়সা চুরি হয়ে গেছে। My money was stolen. My money was stolen. Stolen এর অর্থ হচ্ছে চুরি হয়ে যাওয়া। Stolen মানে চুরি হয়ে যাওয়া। ঠিক আছে? আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না। I don't understand. I don't understand. Understand এর অর্থ হচ্ছে বোঝা। ঠিক আছে? আমাকে বিশ্বাস করো। বলবো ট্রাস্ট মি। ট্রাস্ট মি। আমাকে বিশ্বাস করো। এখানে আমরা বিলিভ মি বলতে পারি। বিলিভ মি। বিলিভ মি এর অর্থ হচ্ছে আমাকে বিশ্বাস করো। চুপ থাকুন। চুপ থাকুন। কিপ মাম। মামের অর্থ হচ্ছে চুপ। কিপের অর্থ হচ্ছে থাকা। তাহলে কিপ মাম চুপ থাকুন। তাকে বিদায় করো। তাকে বিদায় করো। বলবো সি হিম অফ। সি হিম অফ। তাকে বিদায় করো।